নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাটিসাপটা। তো কিভাবে আমি পাটিসাপটা বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি হাফ বাটি আলো চাল ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, সেই আলো চালটা আমি বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিহি করে বেটে নিয়েছি। পাটিসাপটাটা বানাতে আমার আলো চাল বাটা লাগবে। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। অল্প অল্প করে ময়দাটা দেব, জল দেব। অল্প অল্প করে ময়দাটা দেব আর এইভাবে গুলাতে থাকবো। ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঘনত্বটা খুব পাতলাও না আর খুব মোটাও না, এই রকম বানাতে হবে। এবার আমি এটা রেস্টে রেখে দেব। এখানে আমি নারকেল কুড়া নিয়েছি। নারকেলের মালাগুলো খুব বড় না, ছোটই মালা। নারকেলের মধ্যে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো চিনি দিয়েছি। এবার আমি মেখে নেব, নারকেল আর চিনিটা ভালো করে মেখে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিয়ে পুরটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পুরটা বানিয়ে নেব। নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কমানো আছে। পুরটা একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কড়াইটা নামিয়ে নেব। এলাচ দিতে আমি স্কিপ করেছিলাম, এলাচটা এখন আমি দিয়ে দেব। 3টে এলাচ আমি নিয়েছি, এলাচটা মুখ ফাটিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর এলাচের গন্ধ খুব ভালো লাগে, পাটিসাপটা যখন খাওয়া হবে মুখে পড়বে তখন এই সেন্টটা খুবই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এলাচের। আমি একটা কলার ডাঁটি নিয়েছি, ডাঁটিটা এক সাইডে আমি থেতো করে দিয়েছি। আর বাটিতে নিয়েছি সাদা তেল, তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা একটু গুলিয়ে নেব। গুলিয়ে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার চাপা দিয়ে দেব। এবার আমি চাপাটা খুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কড়াই থেকে উঠে যাচ্ছে।
এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব। এবার সামান্য তেল দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি চাপা দিয়ে দেব। এবার আমি চাপাটা খুলে নেব। এবার নারকেলের পুর দিয়ে দেব। এইভাবে উল্টে দেব। এবার তেল দিয়ে দেব। উল্টে পাল্টে একটু ভেজে নেব। বন্ধুরা, পাটিসাপটা বানানো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ে জড়ি যাচ্ছে না, কড়াই থেকে খুব সহজেই উঠে যাচ্ছে। একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। পাটিসাপটাগুলো সাদাও হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠেগুলো কতটা ভালো হয়েছে। আর একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। পিঠেগুলো সাদাও হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হবে। আর বর্ষার সময় পাটিসাপটা খেতে কার না ভালো লাগে। বর্ষার সময়ও ভালো লাগে আর শীতের সময়ও ভালো লাগে। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।